ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটার উপস্থিতির ভিত্তি প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। এরই মধ্যে রাজধানী তেহরানে ভোট দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানিয়েছেন। সর্বোচ্চ নেতা বলেছেন, ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান ও সাবেক প্রধান পরমাণু আলোচক কট্টরপন্থী সাইদ জলিলের মধ্যে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। আমাদের সাথে ইরান থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। আপনাকে স্বাগত। দ্বিতীয় দফা ভোটে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর প্রথম দফার চেয়ে বাড়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভি দর্শকদেরকে। ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ রান অফের ভোট চলছে এবং আজকের ভোটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আপনারা যেমনটি বলেছেন, সকাল ৮টায় শুরু হওয়া ভোট এখন তো এখানে স্থানীয় সময় ১১টা। ভোটারদের উপস্থিতি বলা চলে বেশ লক্ষণীয়, অর্থাৎ ২৮ জুনের নির্বাচন অপেক্ষা আজকের নির্বাচনে, আজকের এই ভোটে বেশ উপস্থিতি ভালো মনে হচ্ছে। তবে যতই সময় গড়াবে ততই এর চিত্র আরো স্পষ্ট হবে এবং বিকেল বা সন্ধ্যে নাগাদ উপস্থিতি আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ প্রচন্ড রৌদ্র এবং গরম, সেই জন্য বিকেলের দিকে উপস্থিতি আরো বাড়বে। আর ২৮ জুনের প্রথম দফার নির্বাচনের চেয়ে আজকের ভোটে উপস্থিতি বাড়বে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, তুমুল প্রতিদ্বন্দ্বিতারও কিন্তু আভাস পাওয়া গেছে পোল জরিপগুলো যে কথা বলছে। না, কিন্তু বলা হচ্ছে প্রথম দফায় ২ রক্ষণশীল প্রার্থীর ভোট এবার সাইদ জালিলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মাসুদ পেজেশকিয়ান সবশেষ প্রচারে কি কৌশল নিয়েছেন? আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। দেখুন, হিসেবটা এত সহজ একেবারে হবে বলে মনে হয় না। প্রথম দফায় কিন্তু মাসুদ পেজেশকিয়ান এগিয়েছে এবং তিনি ভোট পেয়েছিলেন ১,৪,০০,০০০, ১,৪,০০,০০০ কোটি ভোটারের মধ্যে। বাকিটা আপনি ধরুন ৯৪ লক্ষ ভোট পেয়েছিলেন জালিলি, তার সঙ্গে যোগ হয়েছে কালিবফ এবং মোস্তফার ভোটগুলো। কিন্তু প্রশ্ন যেটি হচ্ছে, এবারের ভোট টার্ন আউটটা বেশি হবে এবং শেষ মুহূর্তে মাসুদ পেজেশকিয়ান তার পররাষ্ট্রনীতির বিষয়ে কিন্তু বেশ জোর। তিনি বলেছেন, পূর্ব এবং পশ্চিমের সাথে তিনি একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যান। এই কৌশলটি তার বিশেষ কৌশল এবং অর্থনৈতিক বিষয়টির উপর জোর দিয়েছেন। তবে একথাটা কিন্তু মনে রাখতে হবে, ইরানের অবকাঠামোর বাইরে গিয়ে কিন্তু রক্ষণশীল বলেন আর সংস্কারপন্থী যাকেই বলেন না কেন, তারা কিন্তু কোনো নীতি গ্রহণ করতে পারবে না। এটা একটা সরল সহজ সমীকরণ। গেলবার মানে প্রথম দফায় যে ভোট হলো, ইতিহাসে সবচেয়ে কম ভোটার উপস্থিতি দেখা গেছে, এমনটি আমরা খবরে জানছিলাম। ইরানের মানুষের ভোট দানে অনাগ্রহের কারণ কি? ঠিক একেবারেই যে অনাগ্রহ একথা তো বলা যাবে না। পোল হয়েছে ধরুন ৬ কোটি ভোটারের মধ্যে ২.৫ কোটি ভোট গতবারে পোল হয়েছিল। সব মিলিয়ে বাদ দেওয়া ভোটগুলো বাদ দিলে 40%। তো 40% ভোট গতবারে অর্থাৎ ২৮ জুনের নির্বাচনে এসেছিল। সেটা তো একেবারে অনাগ্রহ বলা যাবে না। আমরা বিশ্বের দিকে তাকালেও তো এরকম বহু নির্বাচন দেখি কত পার্সেন্টের ভোট পড়ে। তবে এবারে মনে হয় যে এই ভোট টার্ন আউটটা আরো বেশি হবে, এই আভাসটি কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ তারা ভোটের প্রতি আরো বেশি আগ্রহী হয়েছে বলে যে আভাসটা আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি বর্তমান বাস্তবতায়, সেটা আমি এটাকে একেবারে খুব অনাগ্রহ কথা কিন্তু বলবো না বা মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় দফার ভোটের ফলাফল দেখার অপেক্ষা এখন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ যুক্ত ছিলেন ইরান থেকে।